নমস্কার বন্ধুরা, রান্নাঘরে অঞ্জনার আরও একটা নতুন রেসিপি দেখার জন্য জানাচ্ছি তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আলু শাকের রেসিপি। ভিন্ন সুস্বাদু একটা সবজি, শীতকালে প্রচুর পরিমাণে এই সবজি পাওয়া যায়, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তবে চলো আমি দেখিয়ে নিচ্ছি। আমি ছাদে চলে এলাম। ছাদে এসে আলুর গাছ, এটা কি আলু তোমরা জানো কি না জানি না। এ আলু হচ্ছে রাঙা আলু, যেটা মিষ্টি আলু, আমরা মিষ্টি বানিয়ে থাকি সেই আলু। তো এই যে দেখতে পাচ্ছ কত পরিমাণে, আর কালারটা কত সুন্দর ফুলের, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা রাঙা আলুর গাছ। তো আমি এই শাকগুলো তুলে নিচ্ছি। প্রচুর পরিমাণে হয়েছে আমার ছাদে, তো নষ্ট করা যায় না। আর এটা মাটির অভাবে ফুলগুলো ফুটেছে, আলুগুলো ধরতে পারছে না, মানে এটা তো একটা টবের মধ্যে লাগিয়েছি। তো শাকগুলো তুলে নিয়ে চলে এলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুর শাকগুলো আমি কেটে নেব। তো আলুর শাকগুলো চিনে নাও কীরকম আলুর শাকগুলো। তো এইভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবার আমি কেটে নেব। আর ওই যে টবের মধ্যে যে গাছগুলো ছিল লম্বা লম্বা হলুদের মতো, ওগুলো হলুদ নয়, আম আদা। তো আমি লাগিয়েছি এগুলো। শাক কেটে নিলাম। তোমরা পিরিং শাক, মেথি শাক, সর্ষের শাক, আলুর শাক, এমনি আলুর শাক সব খেয়েছো, কিন্তু এই রাঙা আলুর শাককে একবারও খেয়েছো? যদি না খাও, এইভাবে রান্না করবে, দেখবে ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। এবার কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো 2 চামচ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হবে আর একটু ধোয়া ওঠা তেল হবে, সেই তেলের মধ্যে আমি রসুন দিয়ে নিলাম। আমি পুরো একটা গোটাই রসুনই দিয়ে ভেজে নেব। এটা পুরো গোটা গোটাই আছে রসুনটা। এবার নাড়তে চাড়তে একটু কালারটা চেঞ্জ হলো, এর মধ্যে দিয়ে নিলাম শাক। এবার শাকটাকেও এই রসুনের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আমার সাথে থাকবে। পুরো ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইল। শাকটা আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এখানে আমি ছোলার ডাল একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, নেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিলাম বাদাম, আর দিয়ে নিলাম এর সাথে একটু সামান্য 2 চামচ মতন তিল। সবগুলোই আমি কাঠখোলায় ভেজে নিয়েছি, পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে আবারও ওই কড়াইয়ের মধ্যে আবারও 2 চামচ তেল নিয়ে নিলাম। এই তেল গরম হয়ে উঠবে, বেশ ধোঁয়া ওঠা তেল গরমটা হবে। এই তেলের মধ্যে জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা। এবার এই লঙ্কা আর জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম একটা বড় মোটা সাইজের পেঁয়াজ কুচিয়ে। আবারও পেঁয়াজটা এই তেলের সাথে একটু নাড়াচাড়া করে, একটু কালারটা আসবে, নাড়াচাড়া করে ভেজে নিলাম। এই ভাজার মধ্যে আবারও দিয়ে নিলাম একটা টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এই যে কালারটাও সুন্দর হবে টমেটোর যে কালারটা। এর মধ্যে এই পরিমাণে 1 চামচ নুন দিয়ে নিলাম, টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিলাম একটু মিষ্টি, চিনি। তো এইভাবে নাড়াচাড়া করে নেব, একবারে টমেটোটা গলে যাবে, মশলাও কষা হয়ে যাবে। এর সাথে দিয়ে নেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে ছোট চামচের। এবারে দিয়ে আবারও মশলাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, তেলটা যতক্ষণ না ছাড়বে। তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা হয়ে গেছে। এবারে দিয়ে নেব এর মধ্যে যে পেস্ট করে রাখলাম ডাল, সেই ডালটা দিয়ে নেব। এবারে খুবই তাড়াতাড়ি খুন্তিটাকে নাড়িয়ে নিতে হবে, যাতে ডালটা তলে জমে না যায়। মশলার সাথে একটু ঘুরিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো যে মিক্সার জারে পেস্ট করে নিলাম, সে একটু জল ধুয়ে নিলাম। এবারে জল দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। এবার আবারও নাড়াচাড়া করে নিলাম। আগে থেকে ভেজে রাখা যে শাক রেখেছিলাম, সেই শাক এর মধ্যে দিয়ে নিলাম। আবারও শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখো তোমরা কত সুন্দর রুটি, নান, পরোটা যেটার সঙ্গে খাবে না, ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এবারে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এইভাবে রান্না করলে, আর ওপর থেকে আমি পাকা লঙ্কা দিয়ে নিলাম। তো এইভাবে রান্না করলে
মানে যেটার সঙ্গেই খাবে না কেন পুরো একবারে মাংসের মতন লাগবে, টেস্টটা দারুণ লাগবে। তো আমি নামিয়ে নিলাম। বন্ধুদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবে। আর এইভাবে পিরিং শাক, বেতর শাক, সর্ষের শাক এইভাবে রান্না করবে, দেখবে ভালো লাগবে। আমার পেজটা ফলো করবে, এখানেই রাখলাম। ধন্যবাদ।